সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপডেট ইজোনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট রিবনের ভেতরে আমরা হেডার, ফুটার এবং পেজ নাম্বার এবং টেক্সট বক্স এবং ওয়ার্ড আর্ট এই কয়টা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বিগত পর্বে মাইক্রোসফট ওয়ার্ডের A to Z সিরিজের ভিডিওগুলোতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। তো আজকে আমরা চলে এসেছি ইনসার্ট রিবনের ভেতরে হিডার এবং ফুটার এবং পেজ নাম্বার এবং টেক্সট বক্স এবং ওয়ার্ড আর্ট এই কয়েকটা অপশন আপনাদেরকে আজকে ভিডিওর সাহায্যে শিখিয়ে দেব। এবং এর পরবর্তীতে আমরা এই ইনসার্ট রিবনের আর একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ইকুয়েশন। এই ইকুয়েশনটার এই পরবর্তী ভিডিওতে আমরা ইকুয়েশন নিয়ে আলোচনা করব। জানেন, ইকুয়েশনটা খুব চমৎকার বিষয়। আমরা ইকুয়েশনের সাহায্যে বিভিন্ন ধরনের ম্যাথ, যেমন গণিত, ভগ্নাংশ, বিশেষ করে ভগ্নাংশের অঙ্কগুলো কীভাবে টাইপ করতে হয় সেটা ইকুয়েশনের সাহায্যে কীভাবে টাইপ করবেন সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে উপস্থাপন করব। তো আজকে আমরা এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব: হেডার, ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স এবং ওয়ার্ড আর্ট এই কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওটা অবশ্যই সুন্দর হতে যাচ্ছে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুরা, চলুন আমরা স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, ডিসপ্লেতে স্বাগতম। আমরা এবারের পর্বে আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট রিবনের ভেতরে যে টুলসগুলো আছে সেই টুলসগুলো নিয়ে। বিগত পর্বে আমরা এই চার্ট পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা তার বাকি অংশ দেখাবো। এই লিঙ্কটা আসলে এই যে লিঙ্ক অপশনটা আছে, এগুলো হচ্ছে আমরা যেমন বিভিন্ন ডকুমেন্টস যেমন লিখি, সেখানে আমরা বিভিন্ন লিঙ্ক এখানে অ্যাড করতে পাবো। এখানে যদি আমরা বুকমার্কস লিখি কিছু, সেটা আমাদের ডকুমেন্টসের ক্ষেত্রে অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, এই হাইপার লিঙ্ক, বুকমার্কস এবং ক্রস রেফারেন্স এই তিনটে জিনিস মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে অত গুরুত্বপূর্ণ না, আমরা এটা জানি, এবং অত গুরুত্বপূর্ণ না। আমরা তার পরবর্তী অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের পরবর্তী অপশন হচ্ছে হেডার এবং ফুটার। এই হেডার, ফুটার এবং পেজ নাম্বার এটা খুব গুরুত্বপূর্ণ অপশন। আমরা হেডারটা কি আমরা মনে করেন যে আপনি 20টা পাতার লিখবেন। এখন প্রতি পাতার উপরে একটা করে শিরোনাম থাকবে। এখন আপনি যদি প্রত্যেকটা পাতায় যেমন চাচ্ছেন যে আমাদের ইয়ার নামটাই আমরা লিখি, আমাদের প্রতিষ্ঠানের নামটাই লিখি আমরা, এখন আমরা এই 20টা পাতা মনে করেন যে এরকম একটা লেখা, এই আপডেট ইজোন লেখাটা 20টা পাতার প্রথমে এই হেডারেই থাকবে। মানে হেডার মানে হচ্ছে পেজের ওপরের একটা অংশ, ইনসার্ট মেনুর ভিতরে এই হেডার। তো এই আমরা বারবার 20টা পাতা কম্পোজ করে গেলে বারবার এই আপডেট ইজোন এবং এই প্যাডটা, আসলে প্রতিষ্ঠানের যে প্যাডটা, এটা আমরা বারবার প্রতিটা পাতার নিচে লিখতে গেলে অনেক সময় ব্যয় হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি হেডার সেট করে রাখি তাহলে আমাদের কাজটা খুব সহজে হবে। যেমন আমরা এখানে হেডারে ক্লিক করলাম, ক্লিক করে আমরা টাইপ টেক্সট এখানে যদি গেলাম, এখানে আমি যে জিনিসটা লিখছিলাম ওইটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখন বন্ধুরা লক্ষ্য করেন, এখন আমি জয়টা পেজে আমরা লিখব। টয়টা পেজের উপরে দেখবেন, এই উপরে এই যে এই লেখাটা আমি যে প্যাডটা যেটা সেট করে রেখেছি চলে আসবে, ওটা আমাকে আর বারবার লেখা লাগবে না। এইটাই হচ্ছে মূলত হেডারের কাজ। এবং তার পরবর্তী অপশনটা হচ্ছে ফুটার। ওই ফুটারটাও একই, হেডার মানে হচ্ছে উপরের দিকের অংশ, ফুটারটা হচ্ছে নিচের দিকের অংশ। অনেক ক্ষেত্রে দেখা গেল যে আপনি একটা বই লিখতেছেন, বইয়ের ওপরে যেমন এই হেডারটা আপনি সেট করে রাখলেন আপনার প্রয়োজনীয় লেখাটা, এবং ফুটারও আপনি একটা লেখা সেট করে রাখবেন, যেমন বইয়ের নামটাই হয়তো বা আপনি রাখলেন। সেক্ষেত্রে আপনি এই ফুটারে যাবেন, ফুটারে যেয়ে এখানে দেখেন নিচে একটা অপশন চলে আসলো। এই ফুটারে আপনি এখন এখানে টেক্সট
টাইপ টেক্সট এখানে যদি আপনি লেখেন, যেমন বইটা যেমন আমি লিখলাম আপডেট সম্পর্কিত বই, তাহলে এখন আমি এই আপডেট লেখাটা সেট করে রাখলাম। এখন দেখেন প্রতিটা পেজের নিচে অলরেডি আমার জয়টা পেজ আমি লিখবো অথবা কাজ করব, ওই আপডেট লেখাটা চলে আসবে। এটা হলো ফুটারের কাজ। এখানে আপনি চাইলে যে কোনোভাবে যে কোনো কিছু লিখতে পারেন। তার পরবর্তী অপশন হচ্ছে পেজ নাম্বার। এখন এখানে আপনি চাইলে পেজের, আপনি মনে করেন যে 20টা 30টা পাতা লিখেছেন, সেই পাতার নাম্বারও আপনি সেট করে রাখতে পারেন। এই যেমন টপ অফ পেজ, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে পেজের ওপরে পেজ নাম্বারটা সেট হয়ে যাবে। আবার বটম অফ পেজ মানে নিচে সেট হয়ে যাবে। আবার পেজের মার্জিনে দিলে মার্জিনে সেট হয়ে যাবে। আবার ফরম্যাট পেজ নাম্বারে দিলে ফরম্যাট হবে। আবার রিমুভ করলে রিমুভ হয়ে যাবে। যেমন আমরা বটনে দেব, বটনে আমরা এইখানে দিলাম, সেক্ষেত্রে আমাদের দেখা গেল যে প্রতিটা পেজের নিচে দেখেন এরকম পেজ নাম্বার তৈরি হয়েছে। বন্ধুরা, এটা হলো পেজ নাম্বারের কাজ। তারপরে হচ্ছে টেক্সট বক্স। এই টেক্সট বক্সটা খুব গুরুত্বপূর্ণ। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিছু লিখতে গেলে এইখানে একটা কুইক টেক্সট বক্স আমরা নিলে আমাদের কাজ করা, এই যে একটা বক্স আমরা নিলাম, বক্স নিলে এই বক্স নেওয়ার ক্ষেত্রে আমাদের কাজটা খুব দ্রুত গতিতে করা যায়। এই বক্সের সাহায্যে আমরা এই যখন বক্সটা নিলাম, এই বক্সটা খুব গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে। এই বক্সটা নিয়ে আমরা এই বক্সের মধ্যে আমরা যদি টেবিল ড্র করি, সেক্ষেত্রে টেবিলটা আমাদের মুভেবল টেবিল হয়ে যাবে। হ্যাঁ, এই বক্সটা আমরা এমনিতেও ব্যবহার করতে পারি। যেমন নিলাম বক্সে এরকম কিছু লেখা দরকার আমার, এখানে আমি সেটা লিখব। হ্যাঁ, লেখা দরকার লিখব। আবার এই বক্স ব্যবহার করে আমরা একটা টেবিল তৈরি করতে পারি, যে টেবিলটা সহজে মুভ করে। যেমন ধরেন এই যে ইনসার্টে গেলাম, টেবিল অপশানে গেলাম, এখানে ইনসার্টে গেলাম, টেবিল নিলাম, এখানে আমরা 4টা টেবিল নিলাম। এখন দেখা গেল আমরা পূর্বে টেবিল তৈরি করেছিলাম, টেবিল কিন্তু সহজে মুভ করতে পারি নাই, ডানে বামে সরাইতে পারি নাই। কিন্তু আমরা ইনসার্ট মেনুর এই টেক্সট বক্সে নিয়ে তার ভেতরে যদি আমরা টেবিলটা ড্র করে নিই, সেক্ষেত্রে আমরা টেবিলটা খুব দ্রুত মন মতো ডানে বামে অথবা একসাথে আমরা ডাবল টেবিলও তৈরি করতে পারি। ডাবল, ট্রিপল, ডানে বামে সাইড বাই সাইড বিভিন্ন টেবিল আমরা তৈরি করতে পারবো এই টেক্সট বক্সের সাহায্যে। এই টেক্সট বক্সের ম্যাজিক হইল এই। কিন্তু আপনি এখানে প্রশ্ন করতে পারেন যে টেক্সট বক্সের সাহায্যে আমি টেবিল নিলাম, কিন্তু এই টেক্সট বক্সটা যে আমাদের বাউন্ডারিটা শো করতেছে, সেটা আপনি চাইলে এখান থেকে হাইড করে দিতে পারেন। মাউসের রাইট ক্লিক করে ফরম্যাট টেক্সট বক্সে যাবেন, যে ফিল কালারটা নো ফিল কালার করে দেবেন। তাহলে টেক্সট বক্সের হয়নি, আমরা এখানে ফরম্যাট টেক্সট বক্সে যাব। এই যে লাইন কালারটা নো লাইন কালার করে দেবো, দিয়ে দিলাম। দেখেন আমাদের এখন প্রিন্টে আমাদের টেক্সট বক্সের লাইনটা, বাউন্ডারিটা আসবে না। এখন তারপরে বন্ধুরা, তারপরে একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ওয়ার্ড আর্ট। মাইক্রোসফট ওয়ার্ড আর্ট একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে। ওই যে দেখেন চিহ্ন দেওয়া আছে, এটার ওয়ার্ড আর্ট। এটা ওয়ার্ড আর্টের সাহায্যে আমরা বিভিন্ন লেখা ডিজাইনে তৈরি করতে পারি। যেমন আমরা এই ওয়ার্ড আর্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে অনেক ডিজাইন আছে। যখন আমরা এখানে একটা ডিজাইন, আমরা যেমন এই ডিজাইনটা আমরা সিলেক্ট করার পরে দেখেন টেক্সট হেয়ার, এখানে আমরা আমাদের ফন্ট সাইজটা দিয়ে নেব। তো আমরা বাংলা লেখার ক্ষেত্রে 17 MG দিয়ে নেই, 17 MG। এই 17 MG দিলাম এবং এখানে আমরা বিজয় নিয়ে আসবো। আমরা একটা লেখা লিখলাম এবং লেখাটাকে আমরা বোল্ড করে দিলাম, বোল্ড করে দিয়ে ওকে করে দেবো। দেখেন আমাদের লেখাটার ডিজাইন হয়ে গেলো। এবং এই লেখাটা আমরা রাইট ক্লিক করে ফন্ট অটো সেট করে আমরা লেআউটটাকে বিহাইন্ড টেক্সট করে দেবো। এখন দেখেন আমাদের একটা ডিজাইনের লেখা তৈরি হয়ে গেল এবং এই লেখাটা আমরা চাইলে ডানে বামে অথবা ওপরে নিচে সরাতে পাবো। হ্যাঁ, এরকম লেখার ডিজাইন করতে পারবো। আর একটা হইলো অনেকে লেখে বিভিন্ন লেখা মাইক্রোসফট ওয়ার্ডে একদম গোল করে লেখে, মানে পেজের
এদিক থেকে শুরু করে এদিক পর্যন্ত যায়, সেটাও আপনি এই ওয়ার্ডারের সাহায্যে তৈরি করতে পারবেন। যেমন এই ওয়ার্ডারে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এই অপশনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনি আপনার আচ্ছা যাই হোক, এটা যা লেখা আছে তাই থাক, আমি টেক্সট হেয়ার দেখাইলাম। এখন এইটাকে আমরা জাস্ট একটু ফরম্যাট করে নেব, বিহাইন্ড টেক্সট করে নেব। করে নেওয়ার পরে এইটা আমরা এইভাবে যদি নেই, এই যে লেখা আমাদের গোল হয়ে গেল। এভাবে আমরা ওয়ার্ড আর্টের সাহায্যে বিভিন্ন লেখার ডিজাইন করতে পারি। তো বন্ধুরা, আজকের পর্বটা এখানেই শেষ করলাম। আগামী পর্বে দেখা হবে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা এই ওয়ার্ড আর্ট পর্যন্ত শেষ করলাম। আগামী দিনে আমরা এই সিগনেচার লাইন এবং আরেকটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ইকুয়েশন, এই দুইটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা এখানেই শেষ করলাম। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।